দেখিস আমার বধূরা তোকে কত ভালোবাসে। বাবা শত ছাড়া মালা হয় কিন্তু তুলসী মিনি সুন্দর মালা গাঁথে। এই যে মালাটা আমাকে পরিয়েছে মাঝখানে শুধু আছে, আমার শত ছাড়া মালা গাঁথা যায় না। এটা রাধারানী বলে তুলসী আমি মিনি সুন্দর মালা গেঁথেছি। কি করে গেঁথেছিল মা? আমার রাধারানী কি করে মিনি সুন্দর মালা গাঁথলো? একটি ফুলের পাপড়ির মধ্যে কৃষ্ণ অনুরাগীর নয়নে বাড়ি পরিশ্রমে বলেছে, সেখানে আরেকটি পাপড়ি লাগিয়েছে, ওই পাপড়িটি আবার নয়ন বাড়ি পরিশ্রমে করেছে, তারপর দিয়েছে আবার আরেকটি পাপড়ি। এমন করে কৃষ্ণ অনুরাগীর বাড়ি পরিশ্রমে করে রাধা রানী আমার বিনি সুতোর মালা, যে মালা গোবিন্দ সেবায় লাগাবে বলে তুলসীর মনে আনন্দ ধরল না। রাধারানীর কৃপারে আশীর্বাদে গোবিন্দ বদন দর্শন করতে যাচ্ছেন। তুলসী তুলসী মনেতে হরষি চলিলা গাইল বলে বলে কামল লইয়া ফুল হর সরসে করে আজানন্দ ধরে আরে গোবিন্দ দেখবে বলে আজানন্দ ধরে না রে। আমার তুলসীর মানে আনন্দ ধরছে না, গোবিন্দ বদন দর্শনে যাচ্ছি এমন সময় গোবিন্দ আমার তুলসীকে দেখে ডাকছে, এই যে ও তুলসী, এই যে ও তুলসী। তোমার ডাকছে সাড়া দিচ্ছে না, বলুন তো কেন? রাই হলে শিখিয়ে দিয়েছে রাধে যাবি কিন্তু সাবধান, আগে যেন কথা বলবি না, কথা নিবি কথা দিবি না, আগে কথা বলিস না, আমরা নাবি যাবি রে, মান চলে যাবে, তোর মান চলে গেলে আমার মান চলে যাবে, আমার মান চলে গেলে তোর মান চলে যাবে, তাই আগে যেন কথা বলিস না, কথা দিবি কিন্তু কথা দিবি না। গোবিন্দ ডাকছি, তুলসী সাড়া দিচ্ছে না। গোবিন্দ বলছে কি ব্যাপার? আমি ডাকছি তুলসী সাড়া দিচ্ছে না, বেশ ঠিক আছে আর একবার ডেকে দিচ্ছি, এই যে ও তুলসী। আমার তিনবার ডাকলো সাড়া দিল না। গোবিন্দ বলছে কি গো, এত নিষ্ঠুরে কেউ হয়? আমার যেই না নিষ্ঠুর বলেছে, তুলসী ছড়ি এসে বলছে হে গোবিন্দ। গোবিন্দ প্রণাম, গোবিন্দ প্রণাম। গোবিন্দ হে, আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না? তুমি কি কোনোদিন জগতে ঘুরে দেখেছো গোবিন্দ? এই জগতের ভক্তগণে কেউ কি কোনোদিন কি তোমায় কেউ হিসাব নিকাশ করে রাখে? জগতের ভক্তগণে কোনোদিনই তোমায় হিসাবে নিকাশ করে রাখে? এই জগতের ভক্তগণে তোমায় ডাকিতে ডাকিতে তাদের জন্ম সারা হয়ে যায়, না জানি যাবার বেলা তারা বুকে কত ব্যথা নিয়ে চলে যায়। বলো গোবিন্দ, যারা তোমায় ডাকে ডাকতে ডাকতে তাদের জন্ম সারা হয়ে যায়, তুমি তাদের ডাকে সারা দাও না, ভেবে দেখেছো? না জানি যাবার বেলা তারা বুকে কত ব্যথা নিয়ে চলে যায়। বলো গোবিন্দ, আমরা কত জন্মে আমরা কি তোমায় ডাকার মতো ডাকে জানি? বলো এই নদীর কোলে বসে বসে আরে কত জন্ম ধরে। বলো গোবিন্দ, এই নদীর কোলে বসে বসে আর কত জনম ধরে তোমায় ডাকতে হবে। কি করে ডাকলে, কি করে ভজনে করলে, কিভাবে সাধনে করলে আমরা তোমার কৃপা লাগে? একবার কৃপা করে তুমি বলে যাও। আমরা বলি না মা, যদি তুমি ভক্ত বাঞ্ছা কল্প হয়ে থেকো তুমি তোমার ভক্তি আসনা করতে পারো। গোবিন্দ তোমার ভজনে জানে না, সাধনে জানে না, একবার তুমি কৃপা করো মা গো। আহা, এখানে গোবিন্দের একদিকে লীলা, অপরদিকে জগৎ শিব। গোবিন্দ আমার তুলসীকে ডাকছি, তুলসী তুই আমার কাছে বললেন না, বললেন আয় আয় তুলসী। কি বললেন? আয় আয় তুলসী রে, ওগো তুলো শিরে। শির মানে কি মা? মস্তক, মাথা। ওগো মাথায় তোলো, নামাইও না, সম্মান করো, মর্যাদা দাও, নিত্য স্নান করে তার উপরে জল দাও, বাড়িতে তোমরা তুলসী বৃক্ষ রোপণ করে।
তুলসী সেবা করো, পূজা করছো, অর্চনা করো, বন্দনা করো। ভগবান বলেছে আমার কৃপা যদি পেতে চাও তবে আগে আমার চরণে নয়, আগে আমার ভক্তের চরণে তোমরা মাথা নত করো। অহংকারী উঁচু মাথা থেকে একবার নিচু করে যদি কোন নিশ্চিন্ত বৈষ্ণবের চরণে ঠেকাতে পারো তবে আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। তাই ভগবানকে ভালোবাসতে হলে ভগবানের কিছু অলঙ্কার আছে, অলঙ্কার গুলো পরিধান করতে হয়। স্বর্ণের অলঙ্কার নয়। কোন অলঙ্কার? হাতে জপের মালা, দাদার সঙ্গে তিলক, সেবা, কণ্ঠে তুলসীর মালা, তুলসী সেবা, তুলসী পূজা, তুলসী অর্চনা, তুলসী বন্দনা, তুলসীর মালে জনদান, এগুলো ভগবানের এক এক প্রকার সেবা। ঘরে বসে শুধু থালা ভর্তি করে সেবা দিলেই সেবা হয় না, এটাও কিন্তু গোবিন্দের এক প্রকারের সেবা। এই তুলসী ছিলেন গোবিন্দের পরম ভক্ত, তুলসী হলেন গোবিন্দের পরম ভক্ত। এই তুলসী সেবা, পূজা, অর্চনা, বন্দনা করা। মায়েরা তুলসী আরতি করেন, সবার গলায় তুলসীর মালা আছে, যাদের গলায় নাই দেখতে পাচ্ছি কৃপা করে 85 টাকা হলে হবে, তুলসীর মালা কর্মে ধারণ করবে। এর বড় উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে। তুলসীর মালা কণ্ঠে থাকলে কোনোদিন সর্বদর্শনে তোমার মৃত্যু হবে না। একটু আগে বজ্রপাতের ভয় করেছিলেন তাই না? তুলসীর মালা কণ্ঠে থাকলে প্রমাণ করে দেখবেন কোনোদিন তার পথে ঘাটে কত জায়গায় চলাফেরা করি মা, ভগবান না করুন পথে ঘাটে আমাদের মৃত্যু হয়ে যায়। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের কি পরিচয় আছে? যদি কোনো পরিচয় না থাকে কি বলবে এটা জগৎকুলের মানুষ, যাও তারা কবর সে খবর। আর এই সামান্য পরিচয় যদি থাকে কি বলবে এটা সনাতন ধর্মের মানুষ, যাও তোমরা শ্মশানে গিয়ে যারা ওখান থেকে একটু সরিয়ে গেলেই তো হয়, এত চেঁচামেচি করতে হবে। তোমরা কি এখনো ছোট বাচ্চা, কিছু বোঝো না? বৃষ্টি হচ্ছে তো তাই লাইনে একটু সমস্যা ফায়ার করছি, ওখান থেকে একটু সরে যাও, কিছু যারা মরতে হলে এখানেই বলবো, ভয় কিসের মা? আচরণ আলম করতে হবে। ভক্তের বাজারে এসেছি, বৃন্দাবন ধামে এসেছি, মৃত্যু যদি হয় এখানেই হবে। আচরণ আলম করতে হবে, তো এই বিশ্বাস করে রাখবো। হরিবল যারা রে এই তুলসী আরতি সকলে করেন, এই আরতিটুকু একটু করবেন সকলে, কেমন? তুলসী কৃষ্ণ
দেখিয়া তুলসী নাগরয় লসী যতনে বসাই কাছে আপনায় আঙ্গুলে কহিয়া সকলে তাইয়ের মমতা বোঝে ধরানে আমার কেমন আছে ধরানে আমার কেমন আছে মালা গলায় করিয়ে দিয়েছে। গোবিন্দের আইনের ভাষা দ্বিগুণ বেড়ে গেছে। এবার হচ্ছে বল আমার প্রাণের রাধারানী কেমন আছে? তুলসী বলছে হে গোবিন্দ সময় দাঁড়িয়া সেখানে আসিয়া সমাধুর করি বলে সে যে বিনোদিনী দিবস সে যে বিনোদিনী আসিবে এখনই তুমি থাকো সবসী বলে তুমি সরসীগুলো অপেক্ষা করো আমি এক করে তোমার রায় ধরে নিয়ে আসছি। এই বলে চলে গেল রায় রায় বেঁধে চলে গেল আমার রাধে রাধানির কাছে চলে গেল তুলসী রাধে কি হলো আরে ও রাধে বিলম্ব নয় তোর জন্য প্রাণ করে তো সরসীগুলো অপেক্ষা করছি কড়া করে তোকে যেতে হবে কি করে যাবো যাও কি সম্ভব তোরা জানিস আমি কার ঘরে থাকি বলে যার ঘরেই থাকিস না কেন সেখান থেকে তোকে ছলনা করতে হবে সর্বনাশ ছলনা করতে করতে আমার জনম চলে গেল আর কত ছলনা করবো ছলনা করতেই হবে ছলনা ছাড়া তুই গুরুত্বের সঙ্গে মিলতে পারবি না কি করবি জানিস আমি বলতে শিখে দিচ্ছি শাসা দিয়া শাসমুখে আচারিয়া কান্দেরি নদী রে যোগা করে হয়তো তীরে কেন কাটো তোরে আর যোগা করে হয়তো তীরে কাটো তোরে বৃষ্টি করছে ফায়ার করছে এদিকে আবার কাজ অরি বলো মা কি হলো গোপাল কিছু হয়ে গেল আপনাদের দিকে কিছু হয়েছে কারণ কেউ কিছু হারিয়ে ফেলছে নাকি কি গো কিছু হারিয়ে গেছে তোমাদের ঘর থেকে বেলা এত চিন্তা কিসে কান্না চোটে না করে মনে হচ্ছে এটা অন্য কোথাও নয় এটা দেখে আমার বৌমা কাঁদছে বৌমা 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 তুমি কাঁদছো কেন মা কেউ কি তোমার কিছু বলেছে তুমি কাঁদছো কেন না 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 কেউ কিছু বলেনি বৌমা তাহলে তুমি ঘর ঢুকে গেলে কেন কাঁদছো আচ্ছা আমার দুষ্টমি কুটিলা শিখেতে বলেছি না না আমার দুষ্টমি কুটিলা শিখেছে বলেছি বলেন না না আমার পুত্রায়ণ শিখেছে বলেছে বললেন না আমার তাও হয়নি ও তাহলে তুমি কাঁদছো তার মানে তো আমার বিদ্যালয় থেকে কোনো কুসংবাদ এসেছে নাকি বৌমা তোমার বিদ্যালয় থেকে কোনো কুসংবাদ এসেছে বলে না আমার তাও হয়নি আজ আমার সর্বনাশ হয়েছে আমার ঘরে বসে সর্বনাশ সে আমার কি বলে হ্যাঁ তুমি তো জানো কি আর বলো আজ আমি নিশ্চিত স্বপ্ন দেখেছি স্বপ্ন দূর পাগলি কথা আর স্বপ্ন দেখে সেই জন্য কাঁদতে হয় নাকি স্বপ্ন দেখলে কেউ কাঁদে
বলে জানো গো, শুধু তাই গভীর রাতে সেজে সেজে স্বপ্ন দেখি মোরা পতির প্রতি কি দুর্গতি অতি গেল। 70-80 বাখানে বসে গাড়ি করলো চুরি, সব কিছু গাড়ি ধরি অতি গেল। জানো আমি সেটা স্বপ্ন দেখলাম আমার হাতে শাখা ভেঙে আমার হাতে শাখা ভুলে গেছে আমার সাথে সেই আছে গেছে আমার হাতের শাখা গেছে ভুলে আমার স্মৃতি সিধু ভুলে বসে গেছে হাতের শাখা গেছে আমি দেখলাম আমার হাতের শাখা ভেঙে গেছে, সেদিন শুনে বসে আছে কোন পাপি আমার এখন কাঁদতে কাঁদতে অচৈত হয়ে গেছে। এই অবাঙ্গুলের চিহ্ন কোনো সদবা মা, কোনো সদবা নারী যদি এমন কোনো স্বপ্ন দেখতে বলুন তো সেটা পারে। এই যে সমকে হারিয়েছেন ঠাম্মাই দেবী আমার মাসিমারা, যেনারা এই প্রতিভা হারিয়েছেন একমাত্র ওনারাই জানেন। এই প্রতিভা হারানো যে কতটা ব্যথা, যে পিতা অগ্নির সাক্ষী রেখে যার হাতে 7 পাকে বন্ধন করলেন, যার হাতে সম্প্রদান করলেন, সেই প্রতিকে নিজে কেউ এমন স্বপ্ন দেখে সেটা পারে। রায় ধরে আমার কাছে বলো না আমার কোন পাপে আমার সদবা মায়েদের বলছি, তুই হস্তে একবারে করে সকলে একটা প্রণাম দিন, তো এভাবে দিন মায়েরা। সূর্য দেবতার কাছে গোবিন্দের কাছে প্রার্থনা করবো সারাটি জনম যেন গোবিন্দ আপনাদের এই শাখা সেদের কক্ষায় বলে রেখে দেবেন। বৌমা তুমি আমার প্রশ্ন দেখলে আর কিছু দেখলে না, জানো মা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে বললাম, আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘরে ঠিক ভোরবেলা আমি স্বপ্ন দেখলাম, জানো মা তুমি না বলো সব স্বপ্ন মিথ্যা হতে পারে বৌমা, কিন্তু ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আমার জানো আমি ভোরবেলা একটি স্বপ্ন দেখেছি। কি দেখেছো মা? ভোরবেলা স্বপ্ন দেখলাম সূর্যদেবের করলে খোঁজা সকলে দেখা যাবে। শোনা মাগো এই কাজ এখনই করিবে, শোনা মাগো এই কাজ এখনই করিবে, সূর্য পূজা করিতে হবে, পূজা করিতে হবে, পূজা করতে হবে, প্রতির মঙ্গলে লাগে সূর্য পূজা করিতে হবে, প্রতির মঙ্গলে লাগে সূর্য পূজা করিতে হবে, প্রতির মঙ্গলে লাগে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। তাহলে সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। বেশ বোমা বিলম্ব করো না, তাহলে মশলা সাজিয়ে তাড়াতাড়ি করে চলে যাও। আমার সময় কোথায় ছিল কুটিরা ছুটি চলছে যাবো। আর কিছু বলার বলি না, তাই না? কি আমাদের ফাঁকি দিয়ে গেলে চলানোর সঙ্গে লেখাপড়া করতে দেবে, আমি কিন্তু তোমার সঙ্গে যাবো, তোমার সঙ্গে যাবো মানে দেখিবা বোঝানো কাজ মনোহরে ধনে তারা সাজাও বোঝার সাজ। সাজা পূজার সাজ। আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে সাজাও, আমি তোমার সঙ্গে যাবো। এই ননদি যাবি তাহলে প্রস্তুত হয়ে এত কথা বলছিস কেন? বলে তুমি ভেবেছো কি তুমি বলার আগে আমি প্রস্তুত হয়ে আছি, আমি যাবো তোমার সঙ্গে। প্রস্তুত হয়েছি হ্যাঁ 2 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে রেডি হয়েছে তো? ও আচ্ছা বেশ, এবার বসরা নিয়ে আর সখীগণকে সঙ্গে করে কুটি লাখির সঙ্গে করে নদী কুটি লাখির সঙ্গে করে এবার চলেছে সূর্যপূজার মধ্যে। সূর্যপূজা দাঁড়াবে দাঁড়া কোথায় সখীগণ কানা কানা জানে নির্মম একটু সেরে বলে এসেছো, বসরা নিয়ে উঠে ধরে নিতে নিতে আসবে, এসো।
জায়গাতে এসো পশরা কই তোমাদের এদিকে একজনের হাতে দেখলাম কোথায় যাও পশরা মাথায় নাও মাথায় নিয়ে উলুর ধরে কিছু দিবে আর পশরা ছড়ি হয়ে জায়গাতে উলুর ধরে নাও জয়রামে তোমরা একটু পিছায় যাও তো একটু জায়গা বেশি লাগবে ফাঁকা লাগবে ফেসবুক লাইভ ইউটিউবে টোটাল গান দেবে জয়রামে একটু রাখে তো কারো জায়গা না করে